অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না, শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য। এই কথাটা কখনো ভুলবেন না। একমাত্র মৃত মাছি স্রোতের অনুকূলে সাঁতার কাটে। মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো, আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খোলো, তবেই তুমি সফল মানুষ হবে। এই জীবনে সবথেকে বেশি দুঃখ মন ভেঙে গেলে হয় না, দুঃখ তো তখন হয় যখন মানুষের বিশ্বাসটাই ভেঙে যায়। তাই সর্বদা বিশ্বাস গড়তে শেখো, কখনো ভাঙতে নয়। একটা নতুন সম্পর্কে যাওয়ার আগে একটা কথা সবসময় মনে রাখুন, একত্রিত হওয়ার মানে হচ্ছে কোনো কিছুর শুরু, একসাথে কিছু সময় থাকার মানে সম্পর্কের উন্নতি, আর দীর্ঘ সময় একসাথে চলতে পারাই হচ্ছে সফলতা। কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করছে, তার কাছে আপনার কোনো গুরুত্বই নেই। এক, আপনি সবসময় তার খোঁজ নেন অথচ সে আগ বাড়িয়ে কখনো খোঁজও নেয় না। দুই, আপনার ভুল না থাকলেও নিজে থেকে সরি বলেন অথচ সে কখনো এমন করে না। তিন, খুব ব্যস্ততা দেখাবে অথচ আড্ডা, ঘোরাঘুরি, ছবি তোলা, আপলোড করা সব ঠিকই থাকবে, শুধু আপনার ফোন বা মেসেজের উত্তর দেওয়ার জন্য তার হাতে কোনো সময় থাকবে না। চার, আপনি সবসময় নিজে থেকেই প্রশ্ন করেন, বিনিময়ে সে পাল্টা কিছু প্রশ্ন করছে না, এর মানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয়। পাঁচ, কি করছো, খেয়েছো, আচ্ছা কিছু না, এসব দিয়ে যদি প্রতিদিনের কথোপকথন শেষ হয় তাহলে বুঝবেন আপনার প্রতি তার ইন্টারেস্ট নেই। ছয়, মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করছে না বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দিচ্ছে। ওপরের কথাগুলো যদি আপনার সাথে হয় তাহলে প্লিজ এখনই নিজে থেকে সরে আসুন। খামোখা আরেকজনের বিরক্তির কারণ না হয়ে নিজের আত্মসম্মানটা বজায় রাখুন। যখন দেখবেন কেউ আপনাকে অনবরত পেরেকের মতো খোঁচা মারছে, তখন কখনো কখনো হাতুড়ি হয়ে তাকে সেখানেই ঠুকে বসিয়ে দিন, উচিত শিক্ষা পেয়ে যাবে। কেউ তোমাকে বলছে ইউ আর ইম্পর্টেন্ট, আর কেউ তোমায় প্রতি মুহূর্তে তার ব্যবহারে ফিল করাচ্ছে ইউ আর ইম্পর্টেন্ট। দুটো কিন্তু পুরোটাই আলাদা জিনিস বন্ধু। ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দেওয়া তুমি কোনো এক স্টেশনে থামবে, সেদিন তুমি জানবে ফিরে যাওয়া কতটা কঠিন। ফেলে যাওয়া স্টেশনে যত গভীর সম্পর্ক তত বেশি আশা, যত বেশি আশা তত বেশি কষ্ট। খুশিটা ভাগ্যে থাকা দরকার। ছবিতে তো সবাই হাসে, লোকে তোমাকে নিয়ে কি ভাবছে তা ভাবতে দাও, নিজে ঠিক থাকলেই যথেষ্ট।